বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ প্রফেশনাল বিবিএ, ধনী ইউনিভার্সিটি কলেজ, ঢাকা। আজকে তোমাদেরকে আমি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির আনগ্রুপ ডাটার একটা কেস করাবো, যার মাধ্যমে আমরা আনগ্রুপ ডাটা কীভাবে মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন বের করা যায় তা আমরা এই কেসের সাহায্যে শিখতে পারবো। দেখো, আমার একটা কেস আছে, কেস 3। দ্য ফলোইং ইনফরমেশন আর এজ x 12, 18, 30, 20, 25। এখানে কোনো ক্লাস নেই, ফ্রিকোয়েন্সিও নেই, তাহলে আমরা এটাকে বলবো আমরা আনগ্রুপ ডাটা। এই আনগ্রুপ ডাটা কিভাবে আমরা অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন বের করা যায় তা আমরা দেখব। তাহলে চলো আমরা প্রথমে দেখি যে কিভাবে অ্যারিথমেটিক মিন করা যায়। মিন কিন্তু আমাদের দুটি মেথডেই করা যায়, ডাইরেক্ট মেথড এবং শর্টকাট মেথড। আমি তোমাদেরকে প্রথমে ডাইরেক্ট মেথড দেখাচ্ছি, যে ডাইরেক্ট মেথড করলে আমাদের শুরুতে কি লাগবে। এটা যদি আমরা মিনের সূত্র দেখি, যে মিন x বার সামেশন x বাই n, তাহলে আমার কি লাগবে, x বার বের করতে সামেশন x লাগবে। আমাদের x আছে, তাহলে x গুলোকে আমরা যোগ করে দেব। x গুলোকে আমরা যদি যোগ করি তাহলে আমরা সামেশন x পাবো। 18, 30, 20, 25 সবগুলো যোগ করলে 105, 105। তা 105, আর এখানে তথ্য ছিল 5টি, তাহলে 5 দিয়ে ভাগ করব। n মাইনাস নাম্বার অফ ডাটা 5, 21। তাহলে 12, 18, 30, 20, 25 তথ্যগুলোর গড় মান হচ্ছে 21। এটা হলো আমাদের ডাইরেক্ট মেথড। যদি আমরা এটাকে শর্টকাট মেথডে করি তাহলে কি করতে পারি, অর শর্টকাট মেথড, এটা আমরা দেখে নেই। x d বের করতে হবে, x মাইনাস a, বারো, 18, 30, 20, 25। তো আমরা এখানে এ হচ্ছে অ্যাজিউম মিন, যে কাউকে আমরা অ্যাজিউম করতে পারি। এখানে যা তথ্য এর বাইরে নেওয়া সম্ভব আর ভিতরে নেওয়া সম্ভব। তাহলে আমরা যদি 30 কে যদি আমরা এ ধরি তাহলে x মাইনাস a, আমি বোঝার স্বার্থে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে যদি আমরা এটা দিয়ে বের করতে চাই x মাইনাস a, তাহলে কিভাবে হবে, এখানে x এর মান হচ্ছে 12 আর এর মান হচ্ছে 30, তাহলে এখানে হচ্ছে মাইনাস 18, 18 মাইনাস 30, তাহলে হচ্ছে 12, আর 30 মাইনাস 30 0, 20 মাইনাস 30 মাইনাস 10, আর 25 মাইনাস 30 মাইনাস 5, আর সবগুলো ডি যোগ করলে সামেশন ডি হবে 12, 18, 15 মাইনাস 45। তো সুতরাং x বার a প্লাস সামেশন ডি বাই n, এ হচ্ছে 30 প্লাস সামেশন ডি এর মান হচ্ছে মাইনাস 45 ভাগ হচ্ছে 5, 30 মাইনাস 9, 21। তাহলে আমরা বুঝতে পারছি যে ডাইরেক্ট মেথড আমাদের আর ছিল 21 গড় মান, আর শর্টকাট মেথডও 21। তাহলে আমাদের এভাবে যদি বলা থাকে যে ডাইরেক্ট করো, শর্টকাট করো, আমরা দুটোই যে কোনটা করতে পারবো, অথবা কিছু না বললে তুমি যে কোনটা চুজ করতে পারো, যে ডাইরেক্ট করতে পারো অথবা শর্টকাট করতে পারো। তাহলে আমরা মেইন শিখে ফেললাম আনগ্রুপ ডাটা। এবার আমি তোমাদেরকে দেখাবো মিডিয়াম।
সেক্ষেত্রে মিডিয়ান করার জন্য আমাদের একটু বাড়তি কাজ আমরা করে নিই, যে সাইজগুলো আমরা দিয়ে দিই একটু, যে মিডিয়ান সাইজ আনগ্রুপ ডাটার মিডিয়ান সাইজ যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে ক্যালকুলেশন টেবিল x অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে 12, 18, 30, 20, 25। তাহলে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে করলে ছোট থেকে বড়, তাহলে 12, 18, 20, 25, 30। যদি আমরা মিডিয়ান করি, তাহলে আনগ্রুপ ডাটার মিডিয়ান সাইজ হচ্ছে মিডিয়ান সাইজ n+1/2 এততম অবজারভেশন ভ্যালু, অর্থাৎ n+1/2 তম অবজারভেশন মানে তথ্যের মানই হবে মিডিয়ান। তাহলে আমরা n এর মান হচ্ছে 1, 2, 5টি তথ্য 5 + 1 ভাগ 2, তাহলে 3 অবজারভেশন ভ্যালু। তাহলে সুতরাং মিডিয়ান ইজ ইকুয়াল টু থার্ড, তাহলে 3 পূর্ণক রাশি, তাহলে এটি হবে তাহলে থার্ড অবজারভেশন, তৃতীয় পদ। তাহলে 1, 2, 3 এটা হচ্ছে তোমার তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদের মান হচ্ছে 20, তাহলে মিডিয়ানের মান হবে 20। আচ্ছা, এভাবে আমরা মিডিয়ান করে ফেলতে পারি। একটু বাড়তি কথা তোমাদেরকে শেখাচ্ছি, যে যদি সেটা 5টি তথ্য না হয়ে যদি 6টি তথ্য হতো, তাহলে আমরা কি করতাম? আবার আমি রিপিট করি, যে মিডিয়ান যদি আমরা করি, তাহলে আমরা শুরুতে আনগ্রুপ ডাটা মিডিয়ান করার সময় x গুলোকে লিখবো, লিখে আমরা এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিব। অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিব। তারপরে আমরা মিডিয়ান সাইজ আনগ্রুপ ডাটা মিডিয়ান সাইজ হচ্ছে n+1/2 এততম অবজারভেশন ভ্যালু। তাহলে এখানে n এর সংখ্যা হচ্ছে n হচ্ছে 5 + 1/2, তাহলে থার্ড অবজারভেশনটাই হবে এখানে মিডিয়ান। এখানে থার্ড অবজারভেশনটা ছিল 20, তাহলে মিডিয়ান হচ্ছে তোমার 20। এখন প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে যদি বিজোড় সংখ্যা হয়, যদি জোড় সংখ্যা হয়, তাহলে আমি কি করব? ধরো আমি একটু বাড়তি কাজ তোমাদের শেখাচ্ছি, যদি এইটুকু হয়তো ধরো তোমার এখানে ছিল 35, তো সেক্ষেত্রে এখানে জোড় সংখ্যা 6টি তথ্য আছে এখানে, তাহলে আমরা কিভাবে এরকম হলে আমরা কিভাবে মিডিয়ান করব? তাহলে আমি আবার দেখাচ্ছি, মিডিয়ান সাইজ এবার হচ্ছে একই কথা n+1/2 তম অবজারভেশন ভ্যালু। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে আছে 6 + 1/2 3.5 এততম অবজারভেশন লাইন। তাহলে এখানে কিন্তু আমাদের 3.5 অর্থাৎ 3 হচ্ছে পূর্ণক আর 0.5 হচ্ছে অংশ। তাহলে আমাদের কিভাবে লিখতে হবে? অর্থাৎ এটা আমরা 3 এবং 4 এর ভিতরে আমরা মিডিয়ান পাবো। তাহলে আমরা যদি লিখি মিডিয়ান ইজ ইকুয়াল টু, তাহলে পূর্ণক রাশিটি আগে লিখব থার্ড অবজারভেশন প্লাস, এবার হবে তৃতীয় এবং চতুর্থ পদ, তাহলে ফোর্থ নেক্সট যেটা ফোর্থ মাইনাস ইন থার্ড ইনটু পূর্ণক রাশিটুকু, তাহলে পয়েন্ট কত 5। যদি এরকম হয়,
দশমিক চলে আসে তাহলে তুমি পূর্ণ রাশিটি আগে লিখবে, তারপরে পরবর্তী পদ থেকে আর পরবর্তী পদটি বাদ দিয়ে দিবে। তাহলে এখন হচ্ছে থার্ড অবজারভেশন, থার্ড হচ্ছে কত 20 আর ফোর্থ তথ্যটি ছিল 25 মাইনাস থার্ড ছিল 20 ইনটু 0.5, 20 প্লাস 5 তাহলে 2.5, সেক্ষেত্রে মিডিয়ান হতো 22.5। তাহলে আমরা যদি জোড় সংখ্যা হয় তাহলে আমরা এইভাবে করব যে তখন দশমিক চলে আসবে, দশমিক চলে আসলে কোনো ভয়ের কোনো কারণে সেক্ষেত্রে পূর্ণ রাশিটি আমরা নিয়ে আসব, তারপরে পরবর্তী পদ থেকে পরবর্তী পদ বলতে এখানে 3.5 তাহলে 4 এবং 4 সরি 3 এবং 4 এর ভিতরে আমার কি মিডিয়ানটি আছে, তাহলে পরবর্তী পদ বলতে চতুর্থ পদ আর এর পূর্ববর্তী পদ বলতে তৃতীয় পদকে আমরা বোঝাচ্ছি। তাহলে ফোর্থ মাইনাস থার্ড ইনটু পূর্ণ অংশক রাশিটি আমরা লিখব, তারপর মানটা বসিয়ে দিব, তাহলে আমরা মিডিয়ান পেয়ে যাব। এটা হচ্ছে আনগ্রুপ ডাটা যদি আমরা মিডিয়ান করি, যদি জোড় সংখ্যা হয় এবং বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা এইভাবে মিডিয়ান বের করে দেব। এবার তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা মোড করতে পারি। মোড, তাহলে যদি আমরা মোড করতে চাই প্রচুরক, তো আমরা জানি প্রচুরক হয় সবচেয়ে বেশি তথ্য যে যার যেটি হবে সেটা হবে প্রচুরক। আমাদের এখানে যে তথ্যগুলো দেওয়া ছিল গিভেন ডাটা সেগুলো ছিল 12, 18, 30, 20, 25। তাহলে আমি যদি খেয়াল করি যে এখানে 12 রাশিটি একবার আছে, 18টি একবার আছে, 30 মানটি একবার আছে, 20 মানটি একবার আছে, আর 25 মানটি একবারই আছে। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যক বার কোন রাশি কিন্তু নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে সরাসরি মোড বের করতে পারবো না। যদি এরকম সর্বোচ্চ সংখ্যক মান না থাকে সেক্ষেত্রে আমাদের মোডের সূত্র হবে কি, মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এটা দিয়ে আমরা করব 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে আমাকে এই মোড বের করার জন্য আমাকে মিডিয়ান বের করতে হবে, মিন বের করতে হবে। আমরা কিন্তু পূর্বে মিন বের করছি এবং মিডিয়ানও বের করছি। তাহলে আমি দেখুন বসায় দেই 3 ইনটু মিডিয়ানের মান ছিল 20 আর 2 ইনটু মিনের মান ছিল 21, তাহলে 60 মাইনাস 42, তাহলে 18 হচ্ছে আমাদের প্রচুরকের মান। তাহলে মোড হচ্ছে আমাদের 80। তাহলে আমরা বুঝতে পারছি যে যদি সর্বোচ্চ সংখ্যক কোনো মানকে আইডেন্টিফাই করা না যায় সেক্ষেত্রে আমাদের মোডের সূত্র হবে 3 মিডিয়ান মাইনাস 2 মিন। আমি তোমাদের বোঝার স্বার্থে বাড়তি কিছু কাজ দেখাচ্ছি। এটা যদি এরকম হতো, অনেক সময় এরকম হয়ে যেতে পারতো যে আবারও 25 আসছে, তাহলে 12 মানটি একবার আছে, 18 মানটি একবার আছে, 30 মানটি একবার আছে, 20 মানটি একবার আছে, বা 25 মানটি কিন্তু দুইবার আছে। তাহলে সর্বোচ্চ সংখ্যক বার 25 আছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে প্রচুরক হবে 25। এরকম যখন থাকবে যে নির্দিষ্ট করে আইডেন্টিফাই করা যাবে সেই ক্ষেত্রে ওইটাকে আমরা কি প্রচুরক মনে করব। তাহলে আমরা কি লিখতে পারি, আগে লিখে নিব গিভেন ডাটা, এটা লিখে নিব। তাহলে on the above data 25 value has highest times, so mode is equal to 25। তাহলে আমরা বলতে পারি যে উপরে যে তথ্যগুলো দেওয়া আছে তাহলে 20 মানটি সর্বোচ্চ সংখ্যক বার কি আছে, তাহলে আমরা বলতে পারি যে প্রচুরক হচ্ছে 25। এইভাবে আমরা প্রচুরক বের করে নিব। আর যদি এরকম ঘটে যে না এখানে 25 আছে আর 20ও আছে, তাহলে 25 আছে দুইবার, 20ও আছে দুইবার, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 25 দুইবার,
20 যদি দুইবার হয় সেক্ষেত্রে কিন্তু আবার বলতে পারবো না যে আসলে 20টাই কি প্রচুরক হবে না 25টাই প্রচুরক হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু আবার সূত্রে ফিরে যেতে হবে 3 মিডিয়ান মাইনাস 2 মিনের আমরা দেখতে হবে। আর যদি নির্দিষ্ট করে বলা যায় যে না আসলে 25 সর্বোচ্চ সংখ্যক বার আছে অথবা 20 সর্বোচ্চ সংখ্যক বার আছে 30 যদি সর্বোচ্চ সংখ্যক বার যে তথ্যটি থাকবে সেক্ষেত্রে আমরা সরাসরি মোট আইডেন্টিফাই করতে পারবো। বা যদি এরকম হয় যে না একাধিক রাশি হাইয়েস্ট মান ধারণ করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা 3 মিডিয়ান মাইনাস 2 মিনের সাহায্যে আমরা আনগ্রুপ ডাটা মোট বের করব আমরা। তাহলে আমরা শিখলাম যে কিভাবে আনগ্রুপ ডাটার মোট করা যায়। এবার আমরা দেখাবো তোমাদেরকে geometric mean ungrouped data the calculation table x তো আমরা বোঝার স্বার্থে যে কাজটা করব জিওমেট্রিক মিন কিভাবে হয় gm anti-log summation log x by n তাহলে আমার কি log x এর মান আমার কাছে x এর মান আছে 12 18 30 20 25 তাহলে এগুলোকে আমরা x বলি তাই এবার আমরা log x তাহলে log x আমরা কিভাবে বের করব আমি দেখাচ্ছি তোমাদেরকে log লিখবে log 12 তো তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটরে তুমি চলে যাবে দেখো যে log আছে তাহলে log চাপ দিবে তারপর 12 ইকুয়ালে চাপ দিবে চলে আসবে তাহলে আসছে 1.3 গুণ দিবে 1.079 এরপরটা হচ্ছে log 18 তাহলে log 18 আসছে 1.255 তারপরটা হচ্ছে log 30 log 30 1.477 তারপরটা হচ্ছে log 20 log 20 1.301 তারপরটা হচ্ছে log 25 log 25 আসছে 1.398 আর সবগুলো যোগ করলে সামেশন log x 1.079 plus 1.255 plus 1.477 plus 1.301 plus 1.398 এখানে আসছে 6.51 এভাবে আমরা log x এর মান বের করে নিব log x এর মান যদি আমরা বের করি তাহলে আমরা লিখব nt log summation log x এর মান হচ্ছে 6.51 আর n এর মান হচ্ছে 5 nt log ভাগ হচ্ছে 5 1.302 nt log তুমি কিভাবে বের করবে দেখাচ্ছি nt log বের করা নিয়ম প্রথমে আমরা log চাপ দিই প্রথমে আমরা শিফটে চাপ দিব শিফট তারপর আমরা log এ চাপ দিব তারপর আমরা ডিজিট তারপর আমরা ইকুয়ালে চাপ দিব তাহলে আমাদের nt log বের হয়ে যাবে তাহলে হচ্ছে শিফট log 1.302 আসছে 20.04 তাহলে জিওমেট্রিক মিন এর মান আসছে 20.04 এভাবে আমরা জিওমেট্রিক মিন বের করব শুরুতে আমরা x গুলো বসিয়ে নিব তারপরে x গুলোকে আমরা log x এ রূপান্তর করব করে সবগুলো log x কে আমরা যোগ করব যোগ করলে সামেশন log x পাবো
সামেশন লগ x এর মান হচ্ছে 6.51, তাহলে জিওমেট্রিক মিন এন্টি লগ সামেশন লগ x বাই n মান বসিয়ে দিব এবং এন্টি লগ এর মান বের করার পর আসছে 20.04, অর্থাৎ জিওমেট্রিক মিন এর মান 20.04। তাহলে আমি মুছে দিলাম। এবার তোমাদেরকে দেখাবো হারমোনিক মিন আনগ্রুপ ডাটা। Requirement 5, calculation table. X 1 by x, অর্থাৎ হারমোনিক মিনের সূত্র হচ্ছে n ডিভাইডেড সামেশন আনগ্রুপ ডাটা হচ্ছে 1 by x। তাহলে সেই অনুপাতে আমরা আমাদের কাছে x এর মান আছে 12, 18, 30, 20, 25, 1 by x। আমি বুঝার স্বার্থে এখানে দেখাচ্ছি 1 by x। তাহলে এখানে প্রথমটা 1, এরপর x এর মান হচ্ছে 12, তাহলে 1 ভাগ 12, 0.083, এরপর হচ্ছে 1 ভাগ 18, 1 ভাগ 18, 0.056, এরপর হচ্ছে 1 ভাগ 30, 1 ভাগ 30, 0.033, তারপর হচ্ছে 1 ভাগ 20, 1 ভাগ 20, 0.05, এরপরটা হচ্ছে 1 ভাগ 25, 0.04। সামেশন 1 বাই x এর মান হচ্ছে 0.04, 0.05, 0.033, 0.056, 0.083, 0.262। তাহলে আমাদের n এর মান হচ্ছে 5 আর সামেশন 1 বাই x এর মান হচ্ছে 0.262, 5 ডিভাইডেড 0.262, 19.08। এটা হচ্ছে হারমোনিক মিন। তাহলে হারমোনিক মিন হচ্ছে করতে আমরা কি করতে হবে, x গুলো আনগ্রুপ ডাটার x গুলো আমরা লিখে নিব, লিখে নিয়ে 1 বাই x এর মান বের করব। অর্থাৎ এগুলো হচ্ছে x, অর্থাৎ 1 কে 12 দিয়ে ভাগ, 1 কে 18 দিয়ে ভাগ, 1 কে 30 দিয়ে ভাগ, 1 কে 20 দিয়ে ভাগ, 1 কে 25 দিয়ে ভাগ, ভাগ করলে আমরা 1 বাই x এর মান, সবগুলো 1 বাই x যোগ করলে সামেশন 1 বাই x পাওয়া যাবে। তাহলে সামেশন 1 বাই x যদি আমরা হারমোনিক মিনে বসাই দেই, তাহলে আমরা পাবো কি হারমোনিক মিনের মান পেয়ে যাব। এইভাবে আমরা আনগ্রুপ ডাটা মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন বের করতে পারি। তাহলে আমরা এই কেসের মাধ্যমে কিভাবে আনগ্রুপ ডাটার মেজার্স অফ সেন্টার টেন্ডেন্সি, অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন বের করা যায় তার নমুনা আমরা শিখলাম। এবার তোমাদেরকে দেখাবো কোয়ার্টাইল, কিভাবে আমরা কোয়ার্টাইল বের করতে পারি গ্রুপ ডাটার। একটু আমি বাড়তি কাজ করতেছি, যে যদি আমাদের এরকম হয় যে সাইজ বের করতে হয়, সাইজ গ্রুপ ডাটা, আনগ্রুপ ডাটা, মিডিয়ান, যখন মিডিয়ান বের করবে n বাই 2 গ্রুপ ডাটা বেলায়, আর আনগ্রুপে হচ্ছে n প্লাস 1 বাই 2। আমরা যখন কোয়ার্টাইল বের করব, কোয়ার্টাইল বের করব n বাই 4 আর আনগ্রুপে হবে n প্লাস 1 বাই 4। ডেসিমাল যদি বের করি n বাই 10, আনগ্রুপে হবে n প্লাস 1
বাই 10 পার্সেন্টাইল যদি আমরা বের করি n বাই 100 n প্লাস 1 বাই 100 সেক্ষেত্রে আমরা মিডিয়ানকে আমরা সংকেত দিতে পারি এম ই কোয়ার্টাইলকে আমরা কিউ দিয়ে প্রকাশ করব ডেসিমেলকে আমরা ডি দিয়ে পার্সেন্টেজকে আমরা পি দিয়ে যদি আমরা বলি যে কোয়ার্টাইল 1 2 কোয়ার্টাইল দুইটা হয় কোয়ার্টাইল 1 সেক্ষেত্রে আমরা লিখব Q1 যদি আমি বলি যে কোয়ার্টাইল 3 করব সেক্ষেত্রে আমরা Q3 লিখব তাহলে এই ক্ষেত্রে আমরা সাইজ নির্ণয় করব যদি আমরা বলি যে 7 ডেসাইল করব 7 ডেসাইল সেক্ষেত্রে D7 যদি আমরা বলি যে 80% করতে চাই 80% যদি আমরা করতে চাই সেক্ষেত্রে হবে P80 এভাবে আমরা লিখব তাহলে আমি একটা কেস দিচ্ছি কিভাবে আমরা কোয়ার্টাইল 1 এবং কোয়ার্টাইল 3 বের করতে পারি তাহলে এটা আমরা সবাই তুলে নিব এটা কিভাবে গ্রুপ ডাটা সাইজগুলো হবে মিডিয়ান কোয়ার্টাইল ডেসিমেল এবং পার্সেন্টাইল আনগ্রুপ ডাটা মিডিয়ান কোয়ার্টাইল ডেসিমেল এবং পার্সেন্টাইল case 4 the following information are as class frequency 20 থেকে 30 30 থেকে 40 40 থেকে 50 50 থেকে 60 60 থেকে 70 ফ্রিকোয়েন্সি যদি আমরা ধরি যে 5 7 12 8 6 আর আমরা এখান থেকে বের করতে চাই ফাইন্ড কোয়ার্টাইল 1 and কোয়ার্টাইল 3 আমি Q1 বের করতে চাই Q3 বের করতে চাই তাহলে কিভাবে আমরা গ্রুপ ডাটা কোয়ার্টাইল বের করতে পারি সলভ তো গ্রুপ ডাটা যদি আমরা কোয়ার্টাইল বের করতে চাই তাহলে আমাদেরকে আগে ক্যালকুলেশন টেবিলটা সাজিয়ে নিতে হবে ক্লাস ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 20 থেকে 30 30 থেকে 40 40 থেকে 50 50 থেকে 60 60 থেকে 70 ফ্রিকোয়েন্সি ছিল 5 7 12 8 6 and is equal to
12 12 24 8 6 38 38 cumulative frequency 5 12 24 32 38 আমরা প্রথমে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে নিব। তাহলে এবার আমরা বের করব কোয়ার্টাইল 1 অর্থাৎ Q1। তাহলে আমাকে Q1 সাইজ কত, এটা যে গ্রুপ ডাটা, তাহলে Q1 সাইজ n/4 n/4। তাহলে যত কোয়ার্টাইল হবে তত n এর সাথে গুণ হবে। তাহলে 1 যদি আমরা n এর সাথে গুণ করি n কে n ই হয়। সেই ক্ষেত্রে আমাদের 38 ভাগ হচ্ছে 4, 38 ভাগ হচ্ছে 4 9.5 এত ইজ লাই ইন ক্লাস। 9.5 মানটি কোথায় পাওয়া যায়? 12 এর মধ্যে বলতে এটা ক্লাস হচ্ছে 30 থেকে 40। এইভাবে আমরা কোয়ার্টাইল 1 সাইজের ক্লাস বের করে নিব। তো কোয়ার্টাইল 1 এর ক্লাস হচ্ছে 30 থেকে 40। এবার আমরা কোয়ার্টাইল 1 এর সূত্র লিখব, মিডিয়ানের মতনই হবে, L1 প্লাস n/4 মাইনাস PCF ডিভাইডেড, এবার FM না শুধু F হবে, ইনটু হচ্ছে C। এবার আমরা দেখব L1 হচ্ছে কোয়ার্টাইল 1 ক্লাসের নিম্ন সীমা 30, n/4 হচ্ছে কোয়ার্টাইল 1 এর সাইজ 9.5, PCF তার মানে 12 এর পূর্ব হচ্ছে 5, F হচ্ছে কোয়ার্টাইল 1 ক্লাসের ফ্রিকোয়েন্সি। তাহলে কোয়ার্টাইল 1 ক্লাসের ফ্রিকোয়েন্সির মান হচ্ছে 7, আর C হচ্ছে কোয়ার্টাইল 1 ক্লাসের ক্লাস ইন্টারভ্যাল 10। তাহলে মান বসিয়ে দিই, 30 প্লাস 9.5 মাইনাস 5 ভাগ হচ্ছে 7 ইনটু 10, 30 প্লাস 6.43, তাহলে হচ্ছে 36.43। তাহলে কোয়ার্টাইল 1 এর মান হচ্ছে 36.43। এভাবে আমরা কোয়ার্টাইল 1 বের করি। এবার তোমাদেরকে শেখাবো যে কোয়ার্টাইল 3 কিভাবে করা হয়। মুছে দিলাম। কোয়ার্টাইল 3, তাহলে Q3, তাহলে আমাকে প্রথম Q3 সাইজ বের করতে হবে। Q3 সাইজ হচ্ছে কোয়ার্টাইল n/4 কোয়ার্টাইল সাইজ। যত কোয়ার্টাইল হবে তত কি n এর সাথে গুণ হবে, তাহলে এখানে 3 গুণ করে দিবেন। তাহলে কোয়ার্টাইল 3 সাইজ হচ্ছে 3n/4, তা 3 ইনটু n এর মান হচ্ছে 38 ভাগ হচ্ছে 4, 3 ইনটু 38 ভাগ হচ্ছে 4, তো 28.5 এত ইজ লাই ইন ক্লাস। এটি পাওয়া যায় 32 এ, অর্থাৎ 50 থেকে 60 এই শ্রেণীর মধ্যে আছে কোয়ার্টাইল 3। তাহলে আমরা Q3 সূত্র লিখব, L1 প্লাস 3n/4 মাইনাস PCF ডিভাইডেড F ইনটু হচ্ছে C। L1 কোয়ার্টাইল 3 ক্লাসের নিম্ন সীমা 50, 3n/4 এর মান হচ্ছে 28.5, PCF তো এটা PCF হচ্ছে 24, F হচ্ছে
কোয়ার্টার 3 ক্লাসের ফ্রিকোয়েন্সি 8, সি হচ্ছে কোয়ার্টার 3 ক্লাসের ক্লাস ইন্টারভ্যাল। তাহলে হচ্ছে L1 50 প্লাস 28.5 মাইনাস 24 8 প্লাস 5.625, তাহলে দাঁড়াচ্ছে 55.625। তাহলে কোয়ার্টার 3 এর মান হচ্ছে 55.625। এইভাবে আমরা কোয়ার্টার 1 এবং কোয়ার্টার 3 বের করব। তাহলে আমরা শিখে বললাম কিভাবে কোয়ার্টার 1 এবং কোয়ার্টার 3 বের করা হয়, সেটা আমরা শিখে ফেললাম। গ্রুপ ডাটা তাহলে আজকে আর আমরা ক্লাসটি দীর্ঘায়িত করব না। আজকে আমরা কেস 3 থেকে আমরা শিখলাম যে কিভাবে আনগ্রুপ ডাটা মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন বের করা যায়। আর গ্রুপ ডাটা দিয়ে কিভাবে আমরা কোয়ার্টার 1 এবং কোয়ার্টার 3 বের করতে পারি সেটা আমরা শিখে নিলাম। আশা করি তোমরা সবাই ক্লাসটি খুব সুন্দর করে দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।